ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প প্রয়াসে শিল্পপতিদের নিয়ে 3 জেলার প্রশাসনিক সম্মেলন বহরমপুরে। মুর্শিদাবাদ, নদিয়া ও বহরমপুর জেলার ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পপতিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়, বহরমপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অমর জ্যোতি সরকার, একাধিক বিধায়ক সহ 3 জেলার শিল্পপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পপতিদের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, তাদের নিজস্ব শিল্পের প্রসারে অর্থ বিনিয়োগ, বিদ্যুৎ, জমি জট সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বর্তমানে রাজ্য সরকার সহ জেলার একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আগামী দিনে এই সকল ক্ষুদ্র শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার যথাযথ ব্যবস্থা করবেন বলেও তিনি জানান। এবং এর পাশাপাশি মুর্শিদাবাদের মৃৎশিল্পী, রেশম ও তাঁত শিল্পী, কাঁসা শিল্পী ও একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের উদ্দেশ্যে একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি। বাংলাদেশি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করেছেন বাংলাদেশি প্রকল্প, সেটা করছি আমরা। তো আপনারা দেখেছেন যে বহরমপুরে যে ইয়েগুলো ছিল, ব্যারাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে তো আমরা আমাদের দপ্তর থেকে টাকা দিয়ে আমরা খাদির স্টল, আপনার ওই স্টলটা মসলিন চিত্র, এগুলো আমরা করেছি। এবং আমরাও সেদিন ডিএমকে, আমি আগের দিন খাদি মেলার দিন এসেছিলাম, আমরা ডিএমকে বলে গেছি যে আপনি আরেকটা ঘর করুন, সেখানে বাংলাদেশি, যেটা নতুন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, বাংলাদেশির একটা স্টল করার জন্য। সেখানে সমস্ত ধরনের কাপড় পাওয়া যাবে। এখন কি তন্তু একটা ফিক্সড, খাদি একটা ফিক্সড, কিন্তু বাংলাদেশি সেখানে সমস্ত ধরনের এবং অতি নিম্ন থেকে অতি উচ্চ সমস্ত দামের কাপড় পাওয়া যায়। সেগুলো আমরা প্রোডাকশন করছি তাঁতিরা। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। এবং আপনারা জানেন হয়তো, যেহেতু অনেক জেলা পরিষদ থেকে বা পিডব্লিউ থেকেও রাস্তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে যে প্লাস্টিকগুলো কোনো কাজে লাগে না, মানে পৃথিবীকে যারা ক্ষতি করে, সেই প্লাস্টিক নিয়ে অলরেডি অল্টারনেশনের কাজ শুরু হয়ে গেছে। এবার আখরুজ্জামান সাহেব অনুরোধ করেছেন, যদি এবার আমরাও চাই কোনো শিল্পপতি যদি এগিয়ে আসে, কোনো মানুষ যদি এগিয়ে আসে, তাহলে আমরা নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করব।